আজ আমি রান্না করছি জল বড়ার তরকারি। একদমই কম তেলে রান্না এটা। আপনারাও কিন্তু করতে পারেন এই গরমে জল বড়ার তরকারি। তার জন্য প্রথমেই লাগবে লাউ শাক, আর লাউ শাকটা আমি গাছ থেকে কেটে নিচ্ছি, কারণ এটা একদম তরতাজা লাউ শাক, যেটা বাজার থেকে কিনলে পরে শুকনো থাকে, কিন্তু এটা একদম গাছে থেকে কাটা। এইটাতে রান্নার স্বাদ আরও দারুণ হয়। আর এবার ছিঁড়ে নিচ্ছি আমি গাছ থেকেই বেগুন, গাছের লাউ শাক, গাছের বেগুন। রান্নাটা সত্যি দারুণ হবে, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গাছ থেকে বেগুনগুলোও ছেড়ে নিচ্ছি। এবার আমি একে একে সবজিগুলোও সব কেটে নেব। দেখুন রান্নার জন্য কি কি লাগছে। প্রথমে দিচ্ছি কলা, তারপরে বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, লাউ শাক। এবার আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দেব। জলের মধ্যে কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছি সেগুলো সবগুলো দিয়ে দেব। এটাতে একটু ঝাল হবে, যারা ঝাল কম খান তারা কিন্তু ঝাল কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম হবে, না দিলেও নয়। 1 চামচ হলুদ। এবার জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে কিন্তু একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আলু, তারপরে দিচ্ছি কলা, লাউ শাক দিচ্ছি, বেগুন দিয়ে দেবো আমরা এখন। তারপরে দিয়ে দিচ্ছি আমরা টমেটো। এবার যেই জলটা ফুটে উঠবে তখন আমরা জল বড়াগুলো দিয়ে দেব। মানে সবজিগুলো একটু সেদ্ধ হলেই তখন দিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু মটর ডালের বড়া দিয়েছি আমি, আপনারা কিন্তু ছোলার ডাল করলেও দিতে পারেন। আর হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে বড়াগুলো কাঁচা ভেঙে যাবে, এটা কিন্তু একদমই নয়। বরং ভাজা বড়ার থেকে এটা খেতে আরও টেস্ট হয় এবং ভাঙেও না। এবার যখন দেখবো যে বড়াগুলো সেট হয়ে গেছে, মানে ভাঙছে না, তখন আমি দিয়ে দিলাম জিরে বাটা, ভাজা জিরে। এবার কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তরকারিটা নামিয়ে নিয়ে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এবং সব শেষে দেব আদা। আদাটা কিন্তু ছেঁচে দিয়েছি। আদাটা ছেঁচে দিলে টেস্টটা দারুণ হয় এবং সেন্টটাও হয়। এবং যে ঢেলে রেখেছিলাম তরকারিটা সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে ভাত আর তরকারিটা দিয়ে দিয়েছি আমার অ্যাসিস্ট্যান্টকে, ও কিন্তু খেয়ে বলবে যে কেমন হয়েছে। এবার আমি তরকারিতে মাখিয়ে নিচ্ছি ভাতটাকে। তারপর আমি দেব একটুখানা লবণ দেব, তারপর দেবো একটুখানা লেবু, তারপর একটুখানি মাখিয়ে নিলাম আমি। এবার আমি খাচ্ছি। সত্যিই খুব ভালো হয়েছে। আর এরকম সুস্বাদু রান্না আপনার বাড়িতে বানিয়ে নিন।